আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম টি-20 একাদশ ঘোষণা করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বিশ্বকাপের আগে আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার। নিঃসন্দেহে এমন সিরিজের কথা মনে রাখতে চাইবে না বাংলাদেশ। এমন স্মৃতি মস্তিষ্কে ধারণ করাও দারুণ রকমের অস্বস্তির। তাই তো ডালাসের গ্র্যান্ড পেইর স্টেডিয়ামে সেই স্মৃতি ভুলতে অনেক কিছুই করেছে টিম বাংলাদেশ। আগামীকাল শনিবার ভোর 6টায় সেই ডালাসে শ্রীলঙ্কাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেখে দেওয়া কালিমা লেপন করতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল। পুরনো দিন ভুলে বিশ্বকাপের যাত্রা নতুন উদ্যমে করতে চায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারাতে চায় লঙ্কানদের। এর জন্য টপ অর্ডারদের রাখতে হবে বড় অবদান, কারণ টপ অর্ডাররা একেবারেই ফর্মের বাইরে। অনেকদিন ঘরেই তাদের ব্যাট হাসছে না। তবে বিশেষ করে যে ব্যাটাররা উইকেটে সেট হবেন তাকেই নিতে হবে দলের পুরো দায়িত্ব। এমনটি মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, সম্প্রতি খুবই সত্যি যে টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না, কিন্তু আগামীকাল নতুন একটি দিন এবং আপনি যেমন বলছেন সবাই অনুশীলনে শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা থেকে থাকে তাহলে সবাই আগের চেয়েও ভালো অবস্থানে আছে। শান্ত আরো বলেন, অতীতের কথা ভাবছি না, আগামীকাল একটি নতুন দিন। আমরা কেউই জানি না যে আগামীকাল কে ভালো খেলবে এবং কে খারাপ খেলবে। আমি মনে করি যারা শুরুটা ভালো করবে ক্রিজে তাদের সেট হতে হবে। উল্লেখ্য, শ্রীলঙ্কা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে, আর সেই সুযোগটি কাজে লাগাতে চায় বাংলাদেশ। আর তাই তো একাদশে বাংলাদেশ চমক নিয়ে মাঠে নামছে নিজেদের প্রথম খেলায়। এবার দেখে না যাক কে কে থাকছে সেরা একাদশে। বরাবর লিটন দাসের সাথে ওপেনিং এ দেখা যাবে তানজিদ তামিমকে, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ সাকিব আল হাসান, 5-এ তাহিদ হৃদয়, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ জাকের আলী, 8-এ তাসকিন আহমেদ, 9-এ রিশাদ হোসেন, 10-এ মোস্তাফিজুর রহমান ও সর্বশেষ শরীফুল ইসলামকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর এই টিম নিয়ে সেরা একাদশে জয় পেতে মরিয়া নাজমুল হোসেন শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।